অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ১২ সেরা সাফল্যের কথা তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। একই দিনে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান ফেসবুক পোস্টে ১২ হতাশার কথা তুলে ধরে বলেছেন, হাসিনা দেশ ছেড়েছে, এটাই একমাত্র প্রাপ্তি হতে পারে না। প্রেস সচিব যেসব ক্ষেত্রে সাফল্য দেখছেন সেগুলো হচ্ছে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক পুনরুদ্ধার, বাণিজ্য ও বিনিয়োগে অগ্রগতি, গণতান্ত্রিক সংস্কার ও জুলাই সনদ, জুলাই হত্যাযজ্ঞের বিচার, নির্বাচন পরিকল্পনা ও সংস্কার, প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কার, সংবাদপত্রের স্বাধীনতা ও ইন্টারনেট অধিকার, বৈদেশিক নীতি পরিবর্তন, অধিকার, শহীদ ও আহত বিপ্লবীদের সহায়তা, সমুদ্র ও অবকাঠামো উন্নয়ন এবং শান্তি ও স্থিতিশীলতার পুনঃপ্রতিষ্ঠা। তিনি লেখেন, জুলাই বিপ্লবের পর দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরেছে, অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত ছিল, খাদ্য মূল্যস্ফীতি প্রায় 14% থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে, বহু বছর পর টাকার মান ডলারের বিপরীতে বেড়েছে এবং ব্যাংক খাত স্থিতিশীল হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সফল শুল্ক আলোচনা সম্পন্ন হয়েছে, নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে, এখন পর্যন্ত 4টি প্রধান বিচার কার্যক্রম শুরু হয়েছে, শেখ হাসিনার বিচারও শুরু হয়েছে, দেওয়ানি ও ফৌজদারি কার্যবিধিতে ব্যাপক পরিবর্তন এসেছে, সাইবার নিরাপত্তা আইন বাতিল, সাংবাদিকদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার এবং সমালোচনার স্বাধীনতা নিশ্চিত হয়েছে। এক দেশ ভিত্তিক নির্ভরতা থেকে সরে এসে বহুমুখী বৈদেশিক নীতি নেওয়া হয়েছে, জুলাই অভ্যুত্থানে সব শহীদ ও আহতদের তালিকা করে সহায়তা দেওয়া হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে রাশেদ খান তার ফেসবুক পোস্টে লেখেন, শেখ পরিবারের কেউ ধরা পড়েনি, গ্রেপ্তার হয়নি আওয়ামী সন্ত্রাসীরা, এনএসআই ডিজিএফআই এর দোষীরা শাস্তির আওতায় আসেনি, জুলাই গণ অভ্যুত্থান সহ 16 বছরের মানুষ, খুনি পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরা চিহ্নিত ও গ্রেপ্তার হয়নি, ধরা পড়েনি হাসিনাকে ফ্যাসিস্ট বানাতে সহযোগিতাকারী সচিব, ডিসি, এসপিরা, তদবির বাণিজ্য, ঘুষ, দুর্নীতি চলছেই, পুলিশ প্রশাসনের সংস্কার হয়নি, 16 বছরে অবৈধ নিয়োগ প্রাপ্তরা চাকরিচ্যুত হয়নি, শিক্ষা ও প্রশাসনে বিচার বিভাগ, সচিবালয়, বিভিন্ন দপ্তর ও সেক্টর এবং স্থানীয় প্রশাসনে আওয়ামী সেটআপ পুরোপুরি বহাল, শিক্ষা ও চিকিৎসা খাতের আমূল পরিবর্তনে উদ্যোগ নেওয়া হয়নি, গণমাধ্যমের সংস্কার হয়নি, 16 বছরের ফ্যাসিবাদী মানসিকতার মেন্টাল কাউন্সেলিং এর পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি আরো বলেন, নতুন রাষ্ট্র নির্মাণ না হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।